নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি, কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট। আজ আপনাদের একটা আমার পেশেন্টের গল্প বলি। সেদিনকে আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন। তার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তার কিডনি ফেলিওরের সাইন সিমটমস রয়েছে। কিন্তু আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা গেল তার কিডনির অসুখটা কিডনির জন্য নয়, বরঞ্চ কিডনির অসুখটা তার রক্তের একটা দোষের জন্য, হেমাটোলজিক্যাল প্রবলেমের জন্য। এবং আলটিমেটলি বেরোলো তার এক ধরনের ব্লাড ক্যান্সার রয়েছে। ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হলো এবং আস্তে আস্তে কিডনি ফেলিওর ঠিক হয়ে গেল। পেশেন্ট তো অবাক, বলল আমাকে যে আপনার কাছে এলাম ডাক্তারবাবু, দেখুন কিডনি ফেলিওরের জন্য, আপনি নেফ্রোলজিস্ট জানতে পেরে, কিন্তু চিকিৎসা করার পরে এবং ডায়াগনোসিস করার পরে বেরোলো আমার রক্তের ক্যান্সার। এটা কি করে হয়? এটা কিন্তু সত্যি কথা। সমস্ত কিডনির রোগ কিন্তু কিডনির কারণেই হয় না। অনেক সময় রক্তের কোনো প্রবলেমের জন্য বা হেমাটোলজিক্যাল প্রবলেমের জন্য কিন্তু কিডনি ফেলিওর হয়। এবং সেক্ষেত্রে যদি মূল কজ, মানে মূল যে ডিজিজটা থেকে কিডনি ফেলিওর হয়েছে তার চিকিৎসা না করা হয়, তাহলে কিন্তু পেশেন্ট কখনোই ভালো হবে না। কি কি কারণের জন্য এগুলো হয়, কি কি রক্তের কারণের জন্য এই কিডনির রোগ হয়? এরকম একটা খুব কমন রোগ হলো মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা রক্তের এক ধরনের ক্যান্সার। সেখানে আমাদের যে প্লাজমা সেলসগুলো রয়েছে, সেই প্লাজমা সেলসগুলো বোন ম্যারোতে থাকে। এই প্লাজমা সেলসগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং একদম অনিয়ন্ত্রিতভাবে এই প্লাজমা সেলসগুলো বেড়ে যায়। এই প্লাজমা সেলসগুলো থেকে কিছু কিছু প্রোটিন বেরোয়, তাকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। এবং এই ইমিউনোগ্লোবিউলিনগুলো ভেঙে তৈরি হয় লাইট চেনস, ফ্রি লাইট চেনস। এই ফ্রি লাইট চেনসগুলো আবার দু রকমের হয়, একটা কাপ্পা, একটা ল্যামডা। এই লাইট চেনসগুলো যখন কিডনি দিয়ে বেরোয় তখন সেগুলো কিডনিকে ক্ষতি করে এবং কিডনিকে ড্যামেজ করে দেয়। তাই মাল্টিপল মায়োলোমা পেশেন্ট অনেক সময় দেখা যায় যে কিডনি ফেলিওরের সিমটমস নিয়ে নেফ্রোলজিস্টের কাছে চলে আসে। এক্ষেত্রে যদি রোগটা ঠিক টাইমে না ধরা পড়ে যে মাল্টিপল মায়োলোমা হয়েছে, তাহলে কিন্তু মাল্টিপল মায়োলোমার চিকিৎসাটা যদি ঠিক টাইমে না করা হয় তাহলে কিন্তু কিডনি ফেলিওর প্রোগ্রেস করে যায় এবং সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে পড়ে, অর্থাৎ সারা জীবন তাকে ডায়ালিসিস করতে হয়। কিন্তু যদি মাল্টিপল মায়োলোমার চিকিৎসা ঠিক টাইমে করা যায় তাহলে কিন্তু এই ধরনের পেশেন্টদের কিডনি ফেলিওরের হাত থেকে আমরা বাঁচাতে পারি। মাল্টিপল মায়োলোমার চিকিৎসাটা মেনলি কি? মাল্টিপল মায়োলোমার চিকিৎসাটা মূলত কেমোথেরাপি বেসড। এখানে কেমোথেরাপি দেওয়া হয়, মূলত হেমাটোলজিস্টরাই এটা চিকিৎসা করে থাকেন। এবং কেমোথেরাপি দেওয়ার সঙ্গে সঙ্গে কিডনি ফাংশনস ইমপ্রুভ করার পরে যদি পেশেন্ট ডায়ালিসিস ডিপেন্ডেন্ট থাকেন তাহলে তার ডায়ালিসিস বন্ধ হয়ে যেতে পারে অথবা ডায়ালিসিসের ফ্রিকোয়েন্সি কমতে পারে। আর যদি পেশেন্ট ডায়ালিসিস ডিপেন্ডেন্ট নাও থাকেন তাহলেও তার ক্রিয়েটিনিন কিন্তু আগের তুলনায় কমতে পারে। সুতরাং মাল্টিপল মায়োলোমা এটা কিন্তু কিডনি ফেলিওরের পেশেন্টদের ক্ষেত্রে অবশ্যই একটা পসিবিলিটি এবং এটা কিন্তু সবসময় রুল আউট করে নেওয়া উচিত। কি করে বুঝবেন যে মাল্টিপল মায়োলোমা হতে পারে কিডনি ফেলিওরের পেশেন্টদের? এর জন্য কয়েকটা পরীক্ষা আমরা করে থাকি। যেমন হচ্ছে সেরাম ক্যালসিয়াম লেভেল। সেরাম ক্যালসিয়াম লেভেল সাধারণভাবে কিডনি ফাংশন টেস্টের মধ্যে করা হয়, কিন্তু অত গুরুত্ব দিয়ে দেখা হয় না। যেটা মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে দেখা উচিত যে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যাচ্ছে কিনা। সাধারণভাবে কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ক্যালসিয়াম লেভেল কিন্তু কম থাকে। এই ক্যালসিয়াম লেভেল যদি কিডনি ফেলিওরের পেশেন্টদের ক্ষেত্রে কোনো বেশি থাকে তখন কিন্তু একটা সন্দেহ এবং অবশ্যই ভাবনা যে এই পেশেন্টের মাল্টিপল মায়োলোমার দিকে যে ঘুরছে কিনা। এটা কিন্তু সবসময় মনে রাখা উচিত। এছাড়াও আমরা একটা খুব কমনলি টেস্ট করে থাকি লিভার ফাংশন টেস্ট। এই লিভার ফাংশন টেস্টের মধ্যে একটা অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, এই দুটি জিনিস থাকে। যদি দেখা যায় যে গ্লোবিউলিন বেড়ে গেছে লিভার ফাংশন টেস্টে, তাহলে কিন্তু এটা একটা মার্কার, ইনডিরেক্ট মার্কার যে পেশেন্টের কিন্তু মাল্টিপল মায়োলোমা থাকতে পারে। সুতরাং একটা পেশেন্টের যদি কিডনি ফেলিওর হয় তাহলে তার কিডনি ফেলিওরটা কিন্তু শুধু কিডনির কারণে নাও হতে পারে, রক্তের প্রবলেমের জন্য হতে পারে। এবং রক্তের প্রবলেমের জন্য হচ্ছে কিনা, রক্তের অন্য কোনো ক্যান্সার হচ্ছে কিনা এটা দেখার জন্য এই
সিম্পল টেস্টগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা আইডিয়া করতে পারি। এবং যদি এই সিম্পল টেস্টগুলো থেকে আমাদের কোনো আইডিয়া হয় বা সন্দেহ হয় যে এটা রক্তের কোনো প্রবলেম, তখন কিন্তু আমাদেরকে ফার্দার স্টেপ নিতে হয় এবং ফার্দার কিছু অ্যাডভান্স টেস্ট করতে হয়। তার মধ্যে সেরাম প্রোটিন ইলেকট্রোফোরেসিস পড়ে, তার মধ্যে বোন ম্যারো এক্সামিনেশনস পড়ে। এই টেস্টগুলো তখন করতে হয়। কিন্তু সবচেয়ে প্রথমে যেটা জরুরি সেটা হচ্ছে এই সন্দেহটা করা যে পেশেন্টের কিডনি প্রবলেমটা হেমাটোলজিক্যাল প্রবলেম থেকে হয়েছে। এই সন্দেহটা না থাকলে কিন্তু অ্যাডভান্স টেস্টগুলো হবে না এবং রোগটাও ধরা পড়বে না। এবং আলটিমেটলি যদি মূল রোগের চিকিৎসা না হয় তাহলে কিন্তু পেশেন্ট সারা জীবন ডায়ালিসিস ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অন্যদিকে তার রক্তের ক্যান্সারটাও ছড়িয়ে পড়বে এবং পেশেন্টের আলটিমেটলি ক্ষতি হবে। সুতরাং ঠিক টাইমে কারেক্ট ডায়াগনোসিসটা করা খুব জরুরি এবং ঠিক টাইমে ইন্টারভেনশন করাটা খুব জরুরি এবং ঠিক টাইমে যদি ঠিক চিকিৎসাটা করা যায় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস ফ্রি লাইফ করা সম্ভব, ক্রিয়েটিনিনও নর্মাল করে দেওয়া সম্ভব। ধন্যবাদ।